সকাল সকাল বাসি কাজকর্ম সেরে ভাতটাও কিন্তু করে নিয়েছি। আর ভাতে দিয়েছি আলু আর ঢেঁড়স সেদ্ধ। আলু সেদ্ধটা কিন্তু তোমাদের দাদাভাই খায় না। আর কেটে নিয়েছি, দেখো করব নিরামিষ একটা তরকারি, বিচি কলা, মিষ্টি কুমড়া আর আলু আর বরবটি। আর দেখো এই বিচি কলাগুলো কাটতে গিয়ে আমার হাতের অবস্থা, কী আর করবো বলো, লেবু দিলে কিন্তু আবার উঠেও যাবে। আর তারপর দেখো এই যে আলু কেটে নিয়েছি আর উচ্ছে কুচি করে নিয়েছি, করব ভাজি। আর এদিকে কিন্তু এইগুলো কেটে গুছিয়ে রেখে তোমাদের দাদাভাইকেও খেতে দিয়ে দিয়েছি। আলু দিয়েছিলাম, ঢেঁড়স সিদ্ধ দিয়েছিলাম আর কুমড়ো সেদ্ধ দিয়েছিলাম, কিন্তু কুমড়োটা খায় কিন্তু আলুটা কিন্তু খেতে চায় না। তাই ঢেঁড়স আর কুমড়া সেদ্ধ দিয়ে ওকে ভাত দিয়ে দিয়েছি। আর এদিকে করছি চা খেয়ে সবাই মিলে তারপর রান্নাটা বসাবো, কারণ ওর বাবা তো খেয়ে চলে গেছে। তাই তাড়াহুড়ো করে আর রান্না করার কোনো দরকার নেই, কারণ আর রোহিতের স্কুল তো সেই 11টায়। চলো তারপরে যে দেখো চা করে নিলাম। আর আজকে সবার জন্য না দুধ চাই করলাম। আমার কিন্তু দুধ চা খেলে প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়। আর এদিকে রোহান দুধ চাটা কিন্তু ওদের খুব প্রিয়। তাই ভাবলাম আজকে একদিনের জন্য নয়, খেয়ে নেব, আলাদা করে আর চা করতে আমার একদম ইচ্ছে করলো না। চলো তোমরা দেখতে থাকো। আর আমার কিন্তু গলা বসাটা এখনও কমেনি, তাই বয়সটা একটু শুনতে অন্যরকম লাগছে, তাই না? আর দেখো এই যে চা করে নিয়েছি, আর দেখো চায়ের কালারটা, আর খেতেও না দারুণ হয়েছিল। কিন্তু কি করব, খেলে তো আমার গ্যাসের ট্যাবলেটও খাওয়া লাগে, কি আর বলি তোমাদের। তারপর দেখো এই যে সবাই মিলে একসঙ্গে এখন চা খেয়ে নিচ্ছি। আর এদিকে না রোহিত সকালবেলা খেয়েছে একটা আষাঢ়, তাই ও স্নান করতে গেছে। দেখো এই যে স্নান করে ও চলেও এসেছে। আর ও কিন্তু চা খেয়ে নেবে। আর ও না ক্যামেরার সামনে তেমন একটা আসতে চায় না, তাই তোমাদের একটু দেখাতে পারি না আর কি। চলো তাহলে শাশুড়ি মাকে নিয়ে, ছোটো ছেলেকে নিয়ে সবাইকে মিলে একসঙ্গে চা খেয়ে নিলাম। আর এখন চলে আসলাম রান্না করতে। নিরামিষ একটা তরকারি করব আর উচ্ছে ভাজি করব। আর আমাদের তো অসহজ চলছে, তোমরা তো জানোই, 11 দিন পর্যন্ত আমাদের এই নিরামিষ ডাল সেদ্ধ এগুলোই খেতে হবে, মাছ মাংস খাওয়া যাবে না। আর প্রায় কিন্তু অসহজ শেষের দিকে, 5 দিন কিন্তু হয়েও গেছে, আর কয়েকটা দিন তারপর আবার মাছ খেতে পারবো। চলো তাহলে এই যে একটু জিরে ফোড়নে দিয়ে বেশি করে কিছু জিরে তুলে রেখে দিলাম। আর নামানোর আগে এই নিরামিষ তরকারিটা ওই জিরেটা ভালো করে শিলে একটু বেটে দিয়ে দেব, তাতে না স্বাদটা একটু বেশি হয়, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর দেখো বিচি কলাগুলো সেদ্ধ হতে টাইম লাগে না, তাই নামানোর একটু আগে দেবো, তাই তুলে রেখে দিলাম। আর এখন একটু ভালো করে ভেজে নিয়ে লবণ হলুদ দিয়ে তারপর জল দিয়ে দেবো। চলো তোমরা দেখতে থাকো। আর জানো বন্ধুরা, বেশ কয়েকদিন ধরে কিন্তু আমার শরীরটা বেশি ভালো যাচ্ছে না, প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে। আর ঠান্ডাটা লাগলে আমার কিন্তু সহজ যেতে চায় না। 1 সপ্তাহ 15 দিন এই ঠান্ডা লাগলে আমার থেকেই যায়। এখন 2 দিন তো পুরো জ্বরই ছিল, আর এখন জ্বরটা নেই, কিন্তু প্রচুর পরিমাণে কাশি আর মাথা যন্ত্রণাটা এখনও আছে। কারণ আমার আরও একটু সমস্যা আছে, এই জন্য আমার মাথা যন্ত্রণাটা যায় না। আর তারপর দেখো মাকে বললাম তরকারিটা একটু নামিয়ে দিতে, কারণ আমি রোহিতকে
পড়াতে যাব। ওর তো আর এক সপ্তাহ পুরো নাই, 5 দিন আছে হয়তো পরীক্ষার। তাই মাকে বললাম, মা তরকারিটা আপনি নামান। আর কি জানো বন্ধুরা, আমি না কখনো শুয়ে বসে থাকি না, যে শরীর খারাপ আমি শুয়ে থাকি, এটা কিন্তু আমি কখনো করি না। সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছে, আর আমরাও কিন্তু ভালো আছি। আজকে শুক্রবার, আর এখন বাজে সকাল 8টা। সকালবেলায় রান্নাবাড়া কিন্তু শেষ, তোমাদের তো দেখালাম। আর এখন ছেলেদের একটু বই নিয়ে বসাবো, আর তারপর কিন্তু সব কাজগুলো সারবো। আর দেখো বাইরে কিন্তু এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে, মানে ভোর রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে, আর এখনও বৃষ্টি থামেনি। জানি না কি করে বাইরের কাজগুলো সারবো, কিন্তু আগে বই তো পড়াই ছেলেদের, তাই না? আর 1 সপ্তাহ আছে রোহিতের পরীক্ষা, তাই শাশুড়ি মাকে বললাম তরকারিটা নামাতে, আর উঠতে ভাজাও প্রায় শেষের পথে, ওটাও মাকে বললাম নামিয়ে রাখতে। চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগে। আর যা বলছিলাম বন্ধুরা, সকাল থেকে কিন্তু প্রচুর কাজ থাকে, সব কাজ তো আর শেয়ার করা যায় না। আর তারপরে বৃষ্টি হলে তো বাইরের কাজগুলো একদমই শেয়ার করা যায় না। আর সব কাজ কমপ্লিট করে বাচ্চা কাচ্চা সামলে তারপর স্নান করে খেয়ে উঠতে আমার কিন্তু 1টা 30 এমন বেজে যায় প্রতিদিনই। 12টার আগে কিন্তু আমার কাজগুলো সারা হয় না আর কি। তারপরে যেটুকু টাইম পাই আমি কিন্তু ওইটুকু টাইম রেস্টে থাকি। কেমন রেস্টে থাকি জানো? ওইটুকু টাইমই কিন্তু আমি ভিডিও এডিট করি, ওই টাইমটাই কিন্তু আমি ভিডিওর কাজগুলো সবই কমপ্লিট করে রাখি। আবার 3টে সাড়ে 3টের দিক থেকেই কিন্তু আমার কাজে লেগে পড়তে হয়। কোনো ব্যাপার না, শরীর সুস্থ থাকলে কিন্তু সব কিছু করা যায়। আর আমরা নারী, আমরা তো সব কিছুই পারি, তাই না? বাড়ির মায়েরা আর বউরা কখনো কিন্তু হার মানে না, এরা কিন্তু হার মানতে শেখেনি, তাই না? চলো তাহলে দেখো, রান্নাবান্না শেষ করে ওদের বইও কিন্তু আমি পড়িয়ে এসেছি। আর তারপর সব কিছু মেজে ধুয়ে এনে এই যে রান্নাঘরটা একদম গ্যাসের চুলোটা মুছে নিয়ে সব কিছু কমপ্লিট করে রেখে দিলাম। আর দেখো রান্নাঘরের এই জিনিসপত্রগুলো কিন্তু একটু এদিক ওদিক করে রেখেছি। এই র্যাকটা কিন্তু চুলোর সাইডেই থাকে, কিন্তু এই সাইডে এনে রাখলাম। কি আর বলবো বন্ধুরা, প্রচুর পরিমাণে নোংরা হচ্ছে, তাই ভাবলাম এই সাইডে এনে রাখি। আর চুলোর সাইডে থাকলে দেখতে ভালো লাগে, কিন্তু রাখলে প্রচুর পরিমাণে ময়লা পড়ে যাচ্ছে, তাই কিছুদিন ভাবলাম এই সাইডে এনে রেখে দেখি কি হয়। তারপর দেখো চলে আসলাম বিছানা গুছিয়ে নিতে। এখন আমি বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নেব। আর এখনও যে বন্ধুরা আমার ভিডিওতে আছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার। আর অনেক বন্ধু কিন্তু আমার ভিডিওতে জয়েন্ট হচ্ছে, মানে আমার পরিবারে জয়েন্ট হচ্ছে আর কি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর দেখো স্নান করে কিন্তু আমি চলে এসেছি, আর এখন ভাতটাও কিন্তু বেড়ে নিয়েছি, খাওয়া দাওয়াটা করে নেব। চলো তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই। ঢেঁড়স সেদ্ধ, কুমড়ো সেদ্ধটা আর আমি নিইনি, আর নিরামিষ একটা তরকারি আর উচ্ছে ভাজি। চলো এই যে সোলারের একটা ফ্যান চালিয়ে আমি এখানে বসেই কিন্তু খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি, কারণ কারেন্ট ছিল না আমাদের এখানটায়, না একদিন বাদে একদিন কারেন্ট থাকে না। আর এখন চলে আসলাম একদম বিকেলবেলা। শরীরটা তো কয়েকদিন যাবৎ ভালো যাচ্ছে না, তাই কিন্তু আমি ভিডিওটাও ঠিকঠাক মতো দিতে পারছি না, তোমাদের করতে ভালো লাগছে না ভিডিও আর কি। দেখো এই যে সেদ্ধ দেওয়ার জন্য আলু, ঢেঁড়স, বেগুন এগুলো কেটে নিয়েছি, এগুলো দেবো সেদ্ধ। রাত্রে কিন্তু সেদ্ধ ভাতই করবো। আর তো দুধ আছে তোমরা দেখতে পেলে। আর 2 ভাই যাবে এখন আমাদের এখানে পাশেই বাজারে খাবার কিনে খাওয়ার জন্য। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে বিকেল 5:30, 5:52 বাজে, 5:30টাও নয়, 6টা বাজতে গেল আর কি। আর দেখো এখনও কিন্তু কারেন্ট আসেনি, সারাদিন কারেন্ট ছিল না, ভীষণ গরম। আর দেখো এই যে 2 ভাই অর্ধেক পর থেকে ফিরে এসে এই যে টাকা ফেলে গিয়েছিল, আবার যাচ্ছে। আর রাত্রের জন্য ঢেঁড়স আর আলু সেদ্ধ দিয়ে কিন্তু আমার রান্না কমপ্লিট। আর ও হ্যাঁ, বেগুনও সেদ্ধ দিয়েছি, মা গাছ থেকে কিছু বেগুনও তুলে এনে দিল।
আর আজকে না দেখো শাশুড়ি মায়ের কাছ থেকে পান খেয়েছি আমি। চলো তোমাদের একটু দেখাই আমাদের গাছে কয়টা চাল কুমড়ো ধরেছে আবারও নতুন করে। এই যে দেখো, এই যে দুটো, আরো ওই যে আরেকটা, আরো আছে গাছের ভিতরে না চাল কুমড়োগুলো হয়ে পেকেও গেছে। এই যে দেখো, এই যে আরো একটা, এই যে আরো একটা, দেখতে পাচ্ছ? আর দেখো এই যে একটা, আর তারপর দেখো আমাদের ঘরের সাইডে একটা গাছে বড় একটা কাঁধি কলাও ধরেছে। আর তারপরে কিন্তু আর কোনো ভিডিও করিনি, ওদের বইটই পড়িয়ে তারপর রাত্রে খাওয়ার সময় একটু ভিডিও করলাম। আর এখন বাজে 9টা। আর দেখো সেই আমটা কিন্তু আজকে কেটে নিয়েছি। আর আমটা না আমি ভাবতেই পারিনি যে এই অসময়ের আম এত মিষ্টি লাগবে। এই টাইমটায় আম কিন্তু মিষ্টি হয় না। আর দেখো এই যে, আর এই থালাতে কিন্তু আমি আলু বেগুন সেদ্ধগুলো মাখিয়ে সবাইকে খেতে দিয়েছি। সেই থালাতেই কিন্তু ভাত নিয়ে আমি বসে পড়েছি। আর এই সাইডে কিন্তু সবার খাওয়া হয়ে গেছে। আর রোহিতের বাবাও কিন্তু আমার পাশে বসেই খাচ্ছে। আর সবার কিন্তু খাওয়া হয়ে গেছে। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে এখানে এই ভিডিওটা শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর দেখো বিছানাও করা হয়ে গেছে, এখন আমরা শুয়ে পড়বো। এখন বাজে 11টা। টাটা।